অনেক ধরনের ঠাকুর আছে, আমরা ঠাকুর দেখছি এখানে। তো এখানে মোটামুটি আমাদের কিছু বাজার হয়ে গেছে। আমরা এসেছি ঠাকুর কিনতে। বাট এই মুহূর্তে তোমাদেরকে মুখ দেখাতে পারবো না, কালকে দেখাবো। কেন কি যেহেতু আমাদের দুই বাড়ি ব্রাহ্মণ বাড়ি, তার জন্য আমাদেরকে অন্নভোগ দিতেই হয়। ও আবার একটু বেরিয়েছিল, গেছিল হচ্ছে ফুচকা আনতে। হাই গাইস, গুড ইভিনিং। সো অফিস থেকে চলে এসেছি বাবার বাড়িতে। এখন বাবা রেডি হচ্ছে, আমি আর বাবা যাবো হচ্ছে। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, সো ওয়েলকাম ব্যাক। ও ভয় পেয়ে টু আ গেছে। নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। যাই হোক, তো আমরা এখন যাব হচ্ছে বেসিক্যালি বাড়ির যে লক্ষ্মী ঠাকুরটা আছে, মানে এই বাড়িতে বাবার বাড়িতে যে লক্ষ্মী ঠাকুরটা আছে, সেই লক্ষ্মী ঠাকুরটাকে বিসর্জন দিয়ে একটা নতুন লক্ষ্মী ঠাকুর কিনে নিয়ে আসছে, কারণ কালকে লক্ষ্মী পুজো। আর আমাদের বাড়িতে তো মানে লক্ষ্মী ঠাকুর ফেলার কোনো ব্যাপার নেই, তাই না? আমার তো যেহেতু পেতলের লক্ষ্মী ঠাকুর, সেই জন্য ওটাকেই বা প্রতিবার পুজো করা হয়, তো ওটাও এবার আমাদের বাড়িতে পুজো করা হবে। সো ইয়েস, সঙ্গে থাকো। সো এখানে আমাদের আগের বছরের ঠাকুরকে নিয়ে চলে এসেছি বরণ করব বলে। এমনি তো প্রত্যেক বছর মাই বরণ করে দেয়, অ্যান্ড আমি গিয়ে জাস্ট ভাসানটা দিয়ে আসি। আগের বছরও আমি আরও গেছিলাম আরিয়াদহ ঘাটে বিসর্জন দিতে ঠাকুরের। বাট এইবার মা পারবে না অ্যাকচুয়ালি বরণ করতে, তার জন্য এইবার আমি আর ও দুজনে মিলেই আমরা বরণটাও সেরে নেব এখন। এখানে মোটামুটি আমাদের কিছু বাজার হয়ে গেছে। এগুলো হচ্ছে মোটামুটি কিছু সবজি বাজার হয়েছে, অ্যান্ড এখানে কিছু কিছু দশকর্মার জিনিসও আনা হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? এখন আমরা আমি আর বাবাই ফার্স্টে যাব হচ্ছে আরিয়াদহ ঘাটে ঠাকুর ভাসান নেব। ঠাকুর ভাসান দিয়ে এসে আমরা বেলঘড়িয়া বাজার থেকে যাব নতুন ঠাকুর কিনতে। এটা হচ্ছে আমাদের এই বছরের দায়িত্ব, বাবা দিয়ে গেছে। বাবাও অ্যাকচুয়ালি বাজারে গেছে আরো সব টুকটাক যা জিনিসপত্র কেনা সেগুলো কিনতে, আর আমরা ভাসান দিয়ে ঠাকুর কিনতে যাব। তো আমরা এসে গেছি আরিয়াদহ ঘাটে। এখানে এখন বাবাই 7বার ঘুরছে, 7বার ঘুরে তারপরে ঠাকুরের ভাসান দেওয়া হবে। ওই দিক দিয়ে যাও। কতবার হলো? উপরে ওঠো না, তিনবার জল এগিয়ে দে ঠাকুরের দিকে। তো এটা হচ্ছে এখন বেলঘড়িয়া বাজারের কন্ডিশন লক্ষ্মী পুজোর জন্য। বাপ রে বাপ, প্রচুর লোক বেরিয়েছে। আমরা এসেছি ঠাকুর কিনতে। চলো চলো চলো। অনেক ধরনের ঠাকুর আছে, আমরা ঠাকুর দেখছি এখানে। আমাদের মেবি এই ঠাকুরটা পছন্দ হয়েছে। সো আমরা বাড়িতে চলে এসেছি, অ্যান্ড আমাদের লক্ষ্মী ঠাকুরও চলে এসছে। বাট এই মুহূর্তে তোমাদেরকে মুখ দেখাতে পারবো না, কালকে দেখাবো। তো এখানে ও আবার একটু বেরিয়েছিল, গেছিল হচ্ছে ফুচকা আনতে। ফুচকা খাবো আমরা এখন। হাই গাইস, সো আকাশ তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আকাশ বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ওপরে মায়ের সাথে টুকটাক কাজ করছিলাম। আজকে রাত্রে যেইটুকুনি করে রাখার দরকার সেইটুকুনি করে রাখলাম, তারপরে তো কালকে তো কাজ ফাজ আছেই। অ্যান্ড আমার খাওয়াও হয়ে গেছে, নাইট স্কিন কেয়ারও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি শুয়ে পড়বো, বিকজ আই এম ফিলিং ভেরি ভেরি স্লিপি। কালকে রাত্রিবেলা আমার ঠিক করে ঘুম হয়নি,
and I have taken my medicine as well. তো এখন I'm feeling very sleepy and I need to sleep now. যদিও বা জার্নালিং করতে করতে আমি টিভিতে জি5-এ দেখছিলাম শ্যাম বাহাদুর, অ্যান্ড একটু মাথার মধ্যে চিন্তা ভাবনা করে মনে মনে আমি ডিসাইডও করে নিলাম যে কালকে কি আউটফিট পরবো। ফার্স্টলি তো আমার বাপের বাড়ি মানে এই বাড়ি অ্যান্ড আমার শ্বশুর বাড়ি মানে ওই বাড়ি, দুই বাড়িতেই পুজো আছে, লক্ষ্মী পুজো। তার জন্য দুই বাড়ির পুজোই আমাকে অ্যাটেন্ড করতে হবে, অ্যান্ড ইভেন কি আকাশকেও অ্যাটেন্ড করতে হবে। তো সকালবেলাও তাড়াতাড়ি অফিসে যাবে যাতে একটু জলদি ও মানে শিফটটা কমপ্লিট করে চলে আসতে পারে। তো আই থিঙ্ক ও বিকেলের মধ্যে চলে আসবে এখানে। তারপরে এখানের কাজকর্ম আমরা সব মিটিয়ে মেবি আমার শ্বশুর বাড়িতে যাব, বা মাঝখানে আমার শ্বশুর বাড়িতে গিয়ে সব টুকটাক সব দেখে ফেকে এসে আবার হয়তো রাত্রিবেলা এই বাড়িতে ফিরবো, সেটাও হতে পারে। নট শিওর অ্যাবাউট দ্য প্ল্যান স্টিল নাও, বাট দুটো বাড়িতেই পুজো আছে, দুটো বাড়ির পুজোই আমাদের দুজনকেই অ্যাটেন্ড করতে হবে, এইটুকুনি আমি শিওর আছি। তো ওই জন্য আমার বাড়িতে তো আমি লক্ষ্মী পুজোর সময় শাড়ি পরি, তো ওই জন্য ডিসাইড করে নিয়েছি মাথার মধ্যে যে কোন শাড়িটা পরবো। অ্যান্ড দুটো শাড়ি অ্যাকচুয়ালি ডিসাইড করেছি। যদি এই বাড়িতে আমি শুধু শাড়ি পরি অ্যান্ড ওই বাড়িতে আমি কুর্তা পরে যাই তাহলে তো আমি একটা অন্য শাড়ি পরবো অ্যান্ড ওই বাড়িতে একটা অন্য কুর্তা পরে যাব। অ্যান্ড যদি ডিসাইড করি যে একটাই শাড়ি পরবো সেটা এই বাড়িতেও পরবো অ্যান্ড ওই বাড়িতেও আমি শাড়ি পরে যাব, তাহলে সেটা আবার একটা অন্য শাড়ি ডিসাইড করেছি তার জন্য। তো ইয়েস, মাথার মধ্যে ওটাও চিন্তা ভাবনা করা হয়ে গেছে অ্যান্ড সবকিছু প্ল্যানিংও করা হয়ে গেছে। তাহলে চলো, আর এখন নিজেকে আর নিজের ব্রেনকে স্ট্রেস আউট করে লাভ নেই, এখন ঘুমিয়ে পড়ি। কালকে সকালবেলা উঠে আবার অনেক কাজ আছে, দৌড়ঝাঁপ আছে। কেন কি যেহেতু আমাদের দুই বাড়ি ব্রাহ্মণ বাড়ি, তার জন্য আমাদেরকে অন্নভোগ দিতেই হয়। তো আমাদের বাড়িতে তো অনেক কিছু প্রত্যেক বছরই খাবার দাবার করা হয়, আর আমাদের লক্ষ্মী পুজোটা অনেকটা বড় করেই করা হয়। তো আমাদের আই থিঙ্ক খিচুড়ি, তারপরে 5 রকমের ভাজা, তারপরে লাবড়ার তরকারি, আলু ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, আরো সবকিছু অনেক কিছু টুকটাক হবে। অ্যান্ড ওই বাড়িতে যেহেতু আমার শাশুড়ি মায়ের একটু শরীরটা এই মুহূর্তে খারাপ আছে, ওনার একটু পায়ে একটা সমস্যা ধরা পড়েছে আর্থারাইটিস থেকে। তো তার জন্য উনি অতক্ষণ ধরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না ফান্না করতে পারবেন না, তাই জন্য এইবার উনি ডিসাইড করেছেন যে অন্নভোগ যেহেতু দিতেই হবে অ্যান্ড পায়েসটা অন্নর মধ্যেই পড়ছে, তাই জন্য মেবি উনি শুধুমাত্র পায়েস ভোগ করেই দেবেন, যেটা অ্যাজ আ অন্নভোগ ধরা হবে। তো তো ওই জন্য দুটো বাড়িতেই টুকটাক কাজকর্ম আছে, ওগুলো করতে হবে। তাহলে চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to our YouTube channel, and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।